ক্ষমতায় যেই আসুক না কেন, সরকার গঠনের পর বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের ধাঁচে মাসিক ভাতা পাবেন দিল্লির মহিলারা। আপ কংগ্রেসের পর এবার বিজেপির ইস্তেহারেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছোঁয়া। শুক্রবার বিজেপি সভাপতি জেপি নাড্ডা ঘোষণা করলেন, দিল্লিতে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের মাসে 2,500 টাকা ভাতা দেওয়া হবে। একই সঙ্গে তারা বিনামূল্যে পাবেন এলপিজি রান্নার সিলিন্ডার। শুক্রবার দিল্লিতে বিজেপির ইস্তেহারপত্র প্রকাশ করেন সভাপতি জেপি নাড্ডা, যেখানে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করা হয়, যার মধ্যে উল্লেখযোগ্য মহিলাদের জন্য এই মহিলা সমৃদ্ধি যোজনা, যেখানে বলা হয়েছে ক্ষমতায় আসার পর দিল্লিতে চালু করা হবে এই প্রকল্প, যেখানে দিল্লির মহিলাদের মাসে 2,500 টাকা করে দেওয়া হবে। সরকার গঠিত হওয়ার পর প্রথম ক্যাবিনেট বৈঠকে পাশ করা হবে এই প্রকল্পটি। শুধু তাই নয়, গরিব পরিবারকে মাত্র 500 টাকায় দেওয়া হবে গ্যাস সিলিন্ডার এবং হোলি ও দীপাবলিতে 2টি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। মূল্য বৃদ্ধিতে জর্জরিত মধ্যবিত্তের কথা মাথায় রেখে বাজেটে আয়করের হার কমানো অথবা স্তরে বদলের দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। ইকরার মতে, সাধারণ মানুষের হাতে আরও বেশি টাকা তুলে দিয়ে বাজারে চাহিদা বাড়ানোর জন্য সেই পথে হাঁটতে পারে সরকার। তবে খুব বেশি বদলের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে মূল্যায়ন সংস্থাটি। সেক্ষেত্রে কেন্দ্র যতটা কম সম্ভব রাজস্ব ক্ষতি নিশ্চিত করেই এগোবে বলে মনে করে তারা। ইকরার মুখ্য অর্থনীতিবিদ আদিতি নায়ারের মতে, মূল্যবৃদ্ধির জেরে বাড়তি আয় বলে মানুষের হাতে আর কিছু থাকছে না। তাও গ্রামাঞ্চলে আগামী দিনে চাহিদা কিছুটা স্থিতিশীল থাকতে পারে, কিন্তু শহরে সেই পথটা মসৃণ নাও হতে পারে। জিনিসপত্রের দাম কমলে বরং শহরাঞ্চলেও বিক্রি বাড়তে পারে। এই পরিস্থিতিতে বাজেটে আয়করের স্তরে ও হারে বদল ঘটিয়ে মূলত শহরের মানুষকে কিছুটা উৎসাহ দেওয়ার চেষ্টা হতে পারে। সেই ক্ষেত্রে অর্থমন্ত্রীকে 2টি বিষয় মাথায় রাখতে হবে বলেই মনে করেন আদিতি। প্রথমত, রাজস্ব ক্ষতি যেন বেশি না হয় এবং দ্বিতীয়ত, বেশি মানুষ যেন করের আওতা থেকে বেরিয়ে না যান। আর সেজন্য প্রয়োজনে মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে আয়করের সামান্য বদলের পক্ষেই সওয়াল করেছে ইকরা। নিলামবাজার কলেজের সামনে ভয়ানক সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হল 2। শুক্রবার রাতে করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে নিবিয়া চেরাগীর মাতাবুদ্দিন নামের আরেক ব্যক্তির। উল্লেখ্য, শুক্রবার সকালে একটি ক্রুইজার গাড়ি এবং একটি অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে কামাল উদ্দিন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এদিন রাতে চিকিৎসারত অবস্থায় প্রাণ হারান 45 বছরের মাতাবুদ্দিন। এই দুর্ঘটনায় আহত হয়েছিলেন 5 জন। এর মধ্যে 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক ছিল। একটি শিশুসহ আরও একজনের অবস্থাও সঙ্গীন। এক্সকেভেটরে মাটি কাটাকে কেন্দ্র করে 2 পক্ষের মারপিটে গুরুতরভাবে আহত হলেন 3 জন। ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার দক্ষিণ দোলাইয়ের রাজনগরে। মাটি কাটাকে কেন্দ্র করে রসম উদ্দিন ও জসিম উদ্দিনের মধ্যে বিবাদের সূত্রপাত। বিষয়টিকে কেন্দ্র করে এক প্রস্ত মারপিটে লিপ্ত হন উভয় পক্ষ। তখন উভয় পক্ষের কয়েকজন আঘাতপ্রাপ্ত হন। বিষয়টি উল্লেখ করে দোলাই থানায় উভয় পক্ষে জমা পড়ে এফআইআর। ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত করে আসে। অভিযোগ মতে শুক্রবার বিকেল 2টা নাগাদ বাবুলাল বরবুইয়া বাড়িতে পৌঁছে ঘরে প্রবেশ করতেই রসম উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে লালবাবুকে আক্রমণ করে। রসময়ের আঘাতে লালবাবুর ডান পায়ের উরুর দিকের বৃহৎ অংশ কেটে যায়। আঘাতের চিহ্ন রয়েছে শরীরের অন্যান্য স্থানেও। দেবরকে রক্ষা করতে এগিয়ে আসেন বৌদি ছায়না বেগম বরবুইয়া। আক্রমণকারী রসম বাহিনীর হাতে তিনিও আঘাতপ্রাপ্ত হন লালবাবুর স্ত্রী সবিতা বেগম লস্করও। ঘটনার খবরে দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান দোলাই থানার সাব ইন্সপেক্টর প্রাঞ্জল লাকড়া। পুলিশ আহতদের উদ্ধার করে দোলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠায়। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টায় গ্রেফতার হলেন স্বামী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে সুনাই শহরের সুনাই হাসপাতাল রোডে। গুরুতর আহত অবস্থায় বর্তমানে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসাধীন গৃহবধূ
এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। জানা যায় বৃহস্পতিবার রাত 10টা নাগাদ সুনাই শহরের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরিজউদ্দিন লস্কর তার স্ত্রী মনোয়ারা বেগমের উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেন। বটি দা দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমের মাথায় খুব বসালে প্রাণ রক্ষা করতে পাশের এক বাড়িতে আশ্রয় নেন আহত অবস্থায় মনোয়ারা। ঘটনাকে প্রত্যক্ষ করে প্রতিবেশীরা সুনাই থানায় খবর দিলে সঙ্গে সঙ্গে সুনাই থানার ওসি বিশ্বজিৎ নাথ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মনোয়ারা বেগমকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন এবং তদন্তে নেমে ঘটনাস্থল থেকে একটি দা উদ্ধার করে পুলিশ। পাওয়ার গ্রিডের টাওয়ারে কাজ করার সময় অসাবধানতাবশত উপর থেকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হলেন এক শ্রমিক। জানা গিয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার বাগবাসা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নোয়াগাং এলাকায় পাওয়ার গ্রিডের টাওয়ারে কাজ চলছিল। শুক্রবার সকালে কাজ করার সময় অসমের শিলচরের জিরিঘাট এলাকার কালামণি মজুমদার নামের এক শ্রমিক সহ আরও 4 জন শ্রমিক টাওয়ারে কাজ করার জন্য উপরে উঠতে যান। এতে অসাবধানতাবশত টাওয়ার থেকে ছিটকে পড়ে যান শ্রমিক কালামণি। তাতে শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হলেও ডান পা ভেঙে গিয়েছে বলে জানা যায়। অন্যান্য শ্রমিকরা আহত শ্রমিককে উদ্ধার করে তড়িঘড়ি চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এদিকে কর্তব্যরত চিকিৎসক জানান আহতের ডান পায়ের হাঁটুর নিচের অংশ শরীর থেকে প্রায় আলাদা হয়ে গিয়েছে। সেই ক্ষতস্থান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, যার ফলে শরীরে রক্তশূন্যতার দেখা দেয়। ট্রেনে, বাসে, ট্রামে এতদিন মাসিক পাস ব্যবস্থা দেখে এসেছে সাধারণ মানুষ। সময় বদলেছে, এরই সঙ্গে মানুষের চাহিদাতেও পরিবর্তন এসেছে। এই আবহে এবার হাইওয়েতে প্রাইভেট গাড়ির জন্য মাসিক পাস চালুর চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গাডকারি। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী জানান টোল থেকে উপার্জিত মোট অর্থের 26% আসে প্রাইভেট গাড়ি থেকে, আর বাকি 74% আসে কমার্শিয়াল গাড়ি থেকে। এই আবহে প্রাইভেট গাড়িতে যাত্রা করা সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং টোল প্লাজায় গাড়ির ভিড় কমাতে এই পাস ব্যবস্থা চালু করার পরিকল্পনা করেছে সরকার। নীতিন গাডকারি বলেন, আমরা মাসিক অথবা বার্ষিক পাস চালু করার কথা ভাবছি প্রাইভেট গাড়ির জন্য। সার্বিকভাবে এটা মোট উপার্জনের উপর প্রভাব ফেলবে না। এদিকে গাডকারি জানান হাইওয়ের সব টুল বুথ গ্রামের সীমানার বাইরে করার কথা ভাবছেন তারা। স্থানীয়দের যাতে গাড়ির যানজটে কোনো সমস্যা না হয় তার জন্যই এই ব্যবস্থা চালুর কথা ভাবা হচ্ছে।